হ্যালো। স্যার আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে আমরা কি কি পড়ছিলাম দেখো। এতক্ষণ পর্যন্ত আমরা যা যা পড়ছি, আমরা এই এক উইক বা 2 উইকে আমরা কলাম পড়ছিলাম। কলামের মধ্যে কি পড়ছিলাম? অনলি যদি আমাদের কম্প্রেশনের লোড থাকে, যদি আমাদের কম্প্রেশন প্লাস হচ্ছে 1 এক্সিস মুভমেন্ট থাকে, অথবা যদি আমাদের কম্প্রেশন প্লাস হচ্ছে 2 এক্সিস মুভমেন্ট থাকে, এগুলো আমরা পড়ে ফেলছি আর কি। এবং আমরা যা যা পড়ছি মেইনলি আমরা হচ্ছে শর্ট কলাম নিয়ে পড়ছি। আমরা শর্ট কলাম নিয়ে পড়ছি এখানে। মোটামুটি আমাদের আশা করি শর্ট কলাম তোমাদের আর হচ্ছে যা পারো এটা দিয়ে তোমরা ফিউচারে কাজ করতে পারবে আর কি, আশা করি আমি। তো আজকে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে স্ল্যান্ডার কলাম। নরমালি স্ল্যান্ডার কলাম তো দেখা যায় না, এটার স্ল্যান্ডার কলাম। এখন হচ্ছে আমরা আজকে যে জিনিসটা পড়বো এটা হচ্ছে স্ল্যান্ডার কলাম। এখন শুরু করা যাক। কয়জন আসছো এখন? 5জন আসছো মাত্র। বাকিটা তো দেরি করে, কারণ একদিন থেকে আমি যদি তোমাদের 5 মিনিটের মধ্যে না আসে তাহলে আমি অ্যাটেন্ডেন্স দিব না, হাফ অ্যাটেন্ডেন্স দিব। দেখো স্ল্যান্ডার কলাম কি বলছে তোমাদের। বলছে স্ল্যান্ডার কলাম ইজ ডিফাইন্ড এজ এ কলাম that has significant reduction in its axial load capacity due to movement resulting from the lateral deflection of the column. এখানে একটা মেইন একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ল্যাটারাল ডিফ্লেকশন হয়। তোমাদেরকে আমি বলছিলাম এই যে এটা ব্যান্ড করে গেল, এটাকে আমরা কি বলতে পারি? বাকলিং বলতে পারি না? যদি কোনো একটা সিগনিফিক্যান্ট বাকলিং না দেখা যায় তাহলে সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি শর্ট কলাম। আর যদি আমাদের বাকলিং শো করে তখন আমরা সেটাকে কি বলি? লং কলাম। লং কলাম বলি, অথবা আমরা স্ল্যান্ডার কলাম বলে থাকি। স্ল্যান্ডার কলাম এটা আমরা বলে থাকি। এখন দেখো এখানে ব্যাপারটা আসলে কি ছিল। দেখো ধরো যে এখানে এরকম একটা কলাম আছে, আমাকে একটা আই সেকশনের মধ্যে একটা কলাম আছে এখানে। এখানে এই বরাবর লোড দিছে, এখানে একটা সাপোর্ট কন্ডিশন দেয়া আছে, বাম পাশে দেখতেছো সাপোর্ট কন্ডিশন দেয়া আছে, ঠিক আছে? এখন দেখো ব্যাপারটা কি হয়েছে, যখন আমি এখানে ফোর্স দিচ্ছি, ফোর্স দিলে কি হচ্ছে? এই জিনিসটা নিচের দিকে নেমে গেছে। এখানে ছিল এটা, এখান থেকে আস্তে করে নিচের দিকে নেমে গেছে। এবং দেখো আগে কি ছিল, আই সেকশনটা এরকম এখানে স্ট্রেট লাইন হিসেবে ছিল, আই সেকশনটা স্ট্রেট লাইন হিসেবে ছিল, এবং এখানকার ডিসটেন্সটা কত ছিল? শুধুমাত্র ডিসটেন্সটা কত ছিল? ই ছিল। ই ছিল। তো যদি মনে করো এখানে মাত্র এখানে পি ইকুয়াল ধরো হচ্ছে জাস্ট 10 কিলো নিউটন, ঠিক আছে, ই যেটাই হোক, এখন তাহলে মুভমেন্ট আসলে কত আসবে বলতো? পি ইনটু ই না? জি স্যার। ধরো যখন 10 কিলো নিউটন ছিল, এখানে ডেলের পরিমাণ ছিল অনলি হচ্ছে মনে করো ডেলের পরিমাণ 0.001 ছিল, সেটা ইনসিগনিফিকেন্ট আর কি। তাহলে এম ইকুয়াল কি হবে বলো? পি ইনটু ই প্লাস ডেল না? টোটাল মুভমেন্টটা এখানে। জি স্যার। হ্যাঁ, যখন পি কত বলছি? মাত্র 10 কিলো নিউটন ছিল। যদি এমন হয় পি 10 কিলোমিটার জায়গায় আমি বললাম 1000 কিলো নিউটন, তখন কি হবে? যত বেশি লোড দেবো এটা বাকল তত বেশি করবে না? ডেলের মানটা বাড়বে না? জি স্যার, ভেঙেই যাবে, মানে অনেক বেশি বাড়বে। এখন দেখো ই কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট, কিন্তু আমার ডেলের মানটা কি হইতেছে? ধরো এখন ডেলের মান আছে আমাদের 2, তাহলে মুভমেন্ট দেখো, মুভমেন্ট ইকুয়াল কি হবে? পি ইনটু ই প্লাস ডেল। সো এখানে দেখো এই দুইটা মুভমেন্ট M1 এবং M2 এর মধ্যে মেইন যে ডিফারেন্সটা আসতেছে এটা কিসের কারণে আসতেছে বলতে পারবা? ডেলের জন্য। ডেল, যেটা হচ্ছে আমাদের বাকলিং, এই বাকলিং এর জন্য আসতেছে, ঠিক আছে? সো দেখা যাচ্ছে কি, দেখো এখানে এক্সিয়াল লোড, যেটুকু লোড দিলে তোমাদের এক্সিয়াল লোড, এখানে আছে মুভমেন্ট। দেখা যাচ্ছে এক্সিয়াল লোড যতই বাড়াও না কেন মুভমেন্ট কত হইতে পারবে? পি ইনটু ই, এটা এ পরিমাণ। কিন্তু এটা হচ্ছে শর্ট কলামের জন্য আসছে, এটা কিন্তু শর্ট কলামের জন্য ইন্টারেকশন ডায়াগ্রাম। যদি শর্ট কলাম হইতো, কিন্তু যদি স্ল্যান্ডার কলাম হইতো তাহলে দেখা যাচ্ছে কি আমাদের আমাদের লোডটা কি নিতে পারতেছে? সে বেশি নিতে পারতেছে না কম নিতে পারতেছে? বেশি। কি স্ল্যান্ডার কলাম হলে বেশি লোড নিতে পারে? কম লোড নিতে পারে স্ল্যান্ডার কলাম, কারণ স্ল্যান্ডার কলাম তো তাড়াতাড়ি বাকেল করে, বাকলিং করবে। শর্ট কলাম তো বাকেল করতেছে না। স্ল্যান্ডার মতো দেখতেছে আগে থেকে বেশি বাকেল করে বসে থাকে। দেখা যাচ্ছে স্ল্যান্ডার কলাম আমার কম লোড নিতে পারে। কারণ কি, এখানে মুভমেন্ট কি আসে? মুভমেন্ট এ এর থেকে বি এর মুভমেন্ট এখানে বেশি না? মুভমেন্ট বেশি এ এসে মানে লেস দেন মুভমেন্ট বি। তো এটা একটা জিনিস। এখন হচ্ছে ধরো একটা কলাম আমি এখানে আঁকলাম, একটা কলাম এখানে আঁকলাম, সিম্পল একটা কলাম।
আজকে তোমাদের আসলে আমি তোমাদেরকে ফুটিং পড়াতে যাচ্ছিলাম আর কি, কিন্তু ভাবলাম যে তোমাদের আগে স্ল্যান্ডার কলামটা শেষ করে নেই তারপর, কারণ হচ্ছে হুট করে পরবর্তীতে আবার কলাম ধরলে হয়তো বা তোমাদের কাছে বুঝতে সমস্যা হতে পারে আর কি। স্যার স্লেন্ডার কলামটা একটু দেখতে কেমন, এটা কোনগুলা? কোনগুলো স্ল্যান্ডার কলাম? স্ল্যান্ডার কলাম দেখতে কেমন? স্ল্যান্ডার কলাম আমাদেরকে আসলে দেখতে নরমাল কলামের মতোই, হয় সার্কুলার হতে পারে বা রেক্টেঙ্গুলার হতে পারে, ঠিক আছে? নরমালি যেগুলোর হাইট হচ্ছে তোমাদের 12 ফিট থেকে বেশি হয়, 12 ফিট থেকে বেশি হয়, এগুলোকে আমরা স্ল্যান্ডার কলাম বলি। জাস্ট মুখে বলি সেটা স্ল্যান্ডার কলাম, কিন্তু আমাদেরকে আসলে স্ল্যান্ডারনেস রেশিও একটা আছে, এটা একটু পরে আমরা পড়বো। স্যার উইথ থেকে লেন্থটা 6 গুণ বেশি হতে হবে না? না, দাঁড়াও, ওইটা তো 6 গুণ, ও আচ্ছা, ওইটাকে বলে স্ল্যান্ডার কলাম বলে না, ওটাকে স্ল্যান্ডার বিল্ডিং বলে, ওইটা আরেক জিনিস। আমরা স্ল্যান্ডার বিল্ডিং এ একটা ব্যাপার আছে, এখানে লেন্থ আছে, এখানে আছে বি, ওই যে এল বাই বি এর রেশিও কত থেকে বেশি হয় এটাকে আমরা স্ল্যান্ডার বিল্ডিং বলি, ওটাতে আমরা পরে আসবো। জি স্যার। এটা তো স্ল্যান্ডারনেস কলাম, ঠিক আছে? স্ল্যান্ডারনেস রেশিও বলে একটা ব্যাপার আছে, সেটা দিয়ে আসলে আমরা চেক করি, এটা দিয়ে আমরা চেক করতে পারি, আমরা সিভিল ইঞ্জিনিয়ার এইভাবে চেক করি। তবে নরমালি যদি আমরা দেখি একটা কলাম 12 ফিটের থেকে বেশি, তখন আমরা সেটাকে ধরে নিই আর কি, হয়তো এটা স্ল্যান্ডার কলাম আর কি, ধরে নেই, এটা কিন্তু শিওরলি বলতেছে না, এটা আমরা ধরে নিচ্ছি। এখন একটা জিনিস দেখো, এখানে নরমালি আমরা যখন যে কোনো শপিং মলে যাই, শপিং মলের সামনের দিকে দেখছো আমাদের যেটা ওয়াকওয়ে থাকে, এখানে কলামগুলো কি অনেক লম্বা লম্বা থাকে না? জি স্যার। জি স্যার। বা যে কোনো ফ্যাক্টরি বিল্ডিং এ দেখবা এন্ট্রান্স পয়েন্টে কলামগুলো অনেক লম্বা লম্বা থাকে এবং ম্যাক্সিমাম কলাম থাকে সার্কুলার। কারণ সার্কুলার কলাম কেন দেই আমি ফার্স্ট ক্লাসে বলছিলাম, কেন দেই? সার্কুলার কলাম দিলে আমাদের স্ল্যান্ডার কলাম, একটা স্ল্যান্ডার কলাম আমি রেক্টেঙ্গুলার দিব নাকি সার্কুলার দিব, কোনটাতে ভালো হবে? রেক্টেঙ্গুলার ভালো হবে? বেশি সেফ স্যার। স্যার সার্কুলার ভালো হবে। কেন কেন কেন? কারণ সার্কুলারের বাকলিং নেওয়ার ক্ষমতাটা কি আমাদের অনেক বেশি। অনেক বেশি আমাদের, এটা আর কি। আচ্ছা, আমি এখানে উন্নত কথায় চলে গেছি, আমি আবার আগের কথায় আমি ফিরে আসি। এখানে একটা জিনিস দেখো, এখানে পিসি বলে একটা জিনিস আছে, এটা হচ্ছে ক্রিটিক্যাল বাকলিং লোড। মানে হচ্ছে আমাদের এই কলামটা ক্রিটিক্যালি কি পরিমাণ সে এখান থেকে পি নিতে পারবে। যদি মনে করো একটা কলাম আমি এখানে আঁকলাম, ধরো এটা হচ্ছে 12 কলাম আঁকলাম, যেটা হচ্ছে এখানে লেন্থ হচ্ছে, ধরো হচ্ছে লেন্থ হচ্ছে 18 ফিট, তাহলে হচ্ছে এই কলামটার ক্রিটিক্যালি কি পরিমাণ সে পিসি, মানে ক্রিটিক্যাল কি পরিমাণ সে লোড নিতে পারবে উইদাউট বাকলিং, মানে হচ্ছে বাকলিং আর ফেল করবে না, ঠিক আছে? এখানে দেখো, এখানে কি বলছে, এখানে ই কি বলতো? ই কি? কংক্রিটের ইলাস্টিক মডুলাস না? ই, হ্যালো? জি স্যার। আই হচ্ছে কি? আই হচ্ছে মোমেন্ট, মোমেন্ট অফ ইনার্শিয়া। আই কত হবে এখানে আমাদের? bh কিউব বাই 12। 12। এল টা আসলে কি? এল টা হচ্ছে আমাদের কি? আমাদের হচ্ছে ক্লিয়ার স্প্যান, মানে হচ্ছে কলামের একটা সাপোর্ট থেকে একটা সাপোর্ট, এখানে 18 ফিট লিখছি। এখন যদি এমন হইতো, এটা 10 ফিট, সরি এটা 10 ফিট, কিন্তু এখানে একটা বিম আছে, এখানে কিছু নেই, বিমটা হচ্ছে 12 ইঞ্চি, তাহলে আমাদের এল এল কত হইতো বলো তো? 9 ফিট। 12 মাইনাস, সরি 10 মাইনাস 10 1, তাহলে কত হইতো? 9। মানে হচ্ছে ক্লিয়ার হইতে হবে আমাদের, ক্লিয়ার। এখন দেখো ই হচ্ছে কত হবে? 57,000 বরাবর f প্রাইম সি, এরকম হওয়ার কথা না? কিন্তু যখন আমরা স্ল্যান্ডার কলাম করি তখন আমরা ইআইটা আসলে এই নরমাল ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি না, ইআই এর জন্য আমাদের আলাদা একটা ফর্মুলা আছে, আমরা ওইভাবে বের করি। এখন হচ্ছে কে, কে আসলে কি? কে হচ্ছে আমাদের কে হচ্ছে অনেকটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের আসলে ইফেক্টিভলি আমার কি পরিমাণ লেন্থ আসলে কাজ করতেছে। যদি দুইটা পিন সাপোর্ট হয়, দুই পাশে যদি দুইটা পিন সাপোর্ট হয়, এখানে কে এর ভ্যালু হচ্ছে আমাদের 1। কারণ কি? যখন আমাদের লোড দিচ্ছে এই পুরোটা এভাবে বাকেল করে। যদি আমাদের দুইটা পিক সাপোর্ট হয়, এখান থেকে লোড দিচ্ছ, এখান থেকে লোড দিচ্ছ, তখন দেখা যায় এটা কিছু পরিমাণ স্ট্রেট থাকে, তারপর এভাবে বাঁকায়। তোমরা ইউলার বাকলিং পড়ছো না? এসএমএ পড়ছো না? হ্যালো, পড়ছি, মনে নাই। তাহলে এই ক্ষেত্রে আমাদের আসলে এল কত হবে? এল হবে 0.7 ইনটু এল ইউ হবে, মানে তাহলে কে এর ভ্যালু কত আসলে এখানে? 0.7। সো কে আসলে আমাদের বইয়ে আমাদের কতগুলো গ্রাফ আছে, এগুলো সাইয়ের গ্রাফ বলে, সেখান থেকে আমরা কে বের করতে পারি, অথবা আমরা কে ধরে নিয়ে হচ্ছে কে এর ভ্যালু হচ্ছে 1।
ম্যাথের জন্য আমরা কে এর ভ্যালু 1 ধরে নেব, না হয় হচ্ছে আমাদের গ্রাফ থেকে বের করব। আমি তোদের গ্রাফটা দেখাবো, কিন্তু ম্যাথ করার সময় আসলে গ্রাফে যাব না আর কি। তো এখানে এই স্লাইডে কারো কোনো কনফিউশন আছে যে আমাদের ক্রিটিক্যাল বাকলিং বলতে কি বোঝায়? যদি তোমাদের একটা ম্যাথ দেই, আমি একটা ম্যাথ দিই নরমালি, দেখো এটা তোমাদের হচ্ছে তোমাদের যারা সিনিয়র ব্যাচ আছে তাদেরকে আমি হঠাৎ করে সিটি নিছিলাম এই ম্যাথটা দিয়ে 4 জনের। মুখ একটা 12 ইঞ্চি কলাম আছে, এখানে একটা 12 ইঞ্চি কলাম আছে, এটা লেন্থ দিয়ে দিছে হচ্ছে ধরো হচ্ছে আমাদের 10 ফিট। আমি বলছি ইফ দেখো এখানে কি বলছি দেখো তো, বলছি একটা 12 কলাম আছে, একটা 10 ইঞ্চি 10 ফিটের একটা কলামের লেন্থ দেয়া আছে। ইফ দ্য কলাম ক্যান রেজিস্ট 75% অফ বাকলিং লোড, ফাইন্ড দ্য এএসটি, মানে কি পরিমাণ তোমাকে স্টিল দেয়া লাগবে। তো আমি এখানে কি করব বলো তো, এটা বাইর করতে পারবো? এখানে এল কত হবে? হ্যালো 10। ই তো বাইর করতে পারবো 57000 দিয়ে রুট ওভার এফ টাইম সি। আই কত হবে? বিএইচ কিউব বাই 12। তাহলে এখানে সব বের করে নিলাম পিসি, তাহলে এখানে 0.75 পিসি তো বের করতে পারবো না। তাহলে আমরা পিসি ইকুয়াল ডাইরেক্ট একটা ফর্মুলা পড়ছিলাম না, কি পড়ছিলাম? 0.85 এফ এফ প্রাইম সি এজি মাইনাস এএসটি এএসটি প্লাস এফওয়াই ইনটু এএসটি। তো এখানে কি শুধু সবই তো দেয়া আছে, তো এএসটি টা বের করতে পারবো না? পারবা? স্যার ওই যে এফএমসি এর মানটা দেওয়া নেই। কোথায়? এফ প্রাইম সি মানটা তো ধরে নিবা, 3 বা 4 ধরে নিবা। হ্যাঁ, এফওয়াই মানও ধরে নিবা, এটা তো দেয়া থাকবে কোশ্চেনে সবসময়। তো এটা করতে পারবে না, এটা জাস্ট হচ্ছে বাসায় ট্রাই করবে আর কি। আমার ক্লাস শেষে এটা বাসায় ট্রাই করবে। এটা তোমাদের সিনিয়রদেরকে দিয়েছিলাম, পারে না, একজন ছেলে কেউ পারে না আর কি। আশা করি তোমরা পারবা। সো এখন আসো আমরা বুঝে গেলাম যে আমাদের ক্রিটিক্যাল বাকলিং বলতে কি বোঝায়, আমাদের স্ল্যান্ডার কলাম বলতে কি বোঝায়, এবং স্ল্যান্ডার কলাম কেন স্ল্যান্ডার হয় আর কি, কারণ এখানে মুভমেন্ট আমাদের ডিক্লেশনের কারণে বেশি পরিমাণ মুভমেন্ট আসে। এখন আরেকটা জিনিস হচ্ছে কি, তোমাদের এখানে যে পরিমাণ, তাছাড়া আমাদের বিল্ডিং এ এখানে যে একটা মুভমেন্ট আসে, স্মলার মুভমেন্টটাকে আমরা বলি m1, স্মলারটাকে স্যার ওই অঙ্কটা কে ধরা লাগবে না? k1 ধরে নিবা, আর লার্জার মুভমেন্টটাকে আমরা বলি হচ্ছে m2, লার্জার মুভমেন্টকে আমরা বলি হচ্ছে m2। এখন আসো এখানে কি বলছে, এখানে ফার্স্ট অর্ডার ডিফ্লেশন একটা জিনিস আছে, তোমাদের আছে একটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফ্লেশন। এখন হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফ্লেশনটা আসলে কি। দেখো এখানে কি দেয়া আছে, তোমাদের একটা সিম্পল একটা তোমাদের কলাম দেয়া আছে, ঠিক আছে? সিম্পল একটা কলাম দেয়া আছে। প্রথমে কি করছে, কলামটাতে একটা এম নট পরিমাণ মুভমেন্ট কাজ করতেছে দুই ডিরেকশন দিকে। কি কাজ করতেছে আমার? হ্যালো, সো এম নট পরিমাণ যদি একটা জিনিস দেখো, তোমাদের স্কেলটাকে যদি তুমি এক পাশ দিয়ে মুভমেন্ট দাও আর এক পাশ থেকে মুভমেন্ট দাও, এটা একটু বাঁকাবে না? জি স্যার। বাঁকাবে, ঠিক আছে? বাঁকাচ্ছে কতটুকু? শুধুমাত্র এম নট মুভমেন্টের জন্য বাঁকাচ্ছে আমার ডেল নট পরিমাণ। এটাকে আমরা বলি হচ্ছে তোমাদের ফার্স্ট অর্ডার ডিফ্লেকশন। এই ডিফ্লেকশনটাকে আমরা বলি হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফ্লেকশন। এখন দেখো, যদি কোনো একটা স্ট্রেইট বস্তু থাকে, ধরো একটা কলম থাকে, এটাকে উপর থেকে লোড দিলে এটাকে বাঁকাবে? মানে হালকা পরিমাণ লোড দিলে সেটাকে বাঁকাবে না। না। কিন্তু কোনো বস্তু যদি আগে থেকে একটু বাঁকানো থাকে, এটা যদি সিমিলার পরিমাণ লোড দেয়, এখানে যে পি পরিমাণ দিচ্ছে, এখানেও পি পরিমাণ লোড দিচ্ছে, এখন কি এই বস্তুটা বাঁকাবে না? আর একটু বেঁকে যাবে। আর একটু বেঁকে যাবে। সো যে সেকেন্ড যে বাকলিংটা হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে তোমাদের সেকেন্ড অর্ডার ডিফ্লেকশন। মানে হচ্ছে প্রথমে মোমেন্ট দেওয়ার কারণে একটু ডিফ্লেকশন হচ্ছে, পরে যখন আবার পি পরিমাণ লোড দিচ্ছে, এখন দেখা যাচ্ছে কি ডিফ্লেকশনটা বেড়ে কোথায় হচ্ছে, যে ডেল ই পরিমাণ ডিফ্লেকশন হচ্ছে, সেটাকে আমরা কি বলতেছি? সেকেন্ড অর্ডার ডিফ্লেকশন। তো টোটাল ডিফ্লেকশনটা এখানে কত আমাদের? ডেল নট প্লাস ডেল এ বা ডেল ই বলতে পারো আর কি। তো তাহলে এখানে মুভমেন্ট আসলে টোটাল মুভমেন্ট কত আসবে বলো তো এখানে? P into del naught plus del A. হ্যাঁ, পি ইনটু ডেল নট প্লাস ডেল ই, বা হচ্ছে তোমাদের পি ইনটু ডেল নট প্লাস পি ইনটু ডেল ই। এখন এই পি ইনটু ডেল নটটা তো আসলে কি? এম নট, আর পি ইনটু
ডেল এটা হচ্ছে আমাদের পরবর্তীতে ডিফ্লেকশনের জন্য যে মোমেন্টটা আসতেছে আর কি। ঠিক আছে, তো এটা হচ্ছে আসলে জাস্ট জানার জন্য যে আমাদের আসলে কিভাবে কাজ করে আর কি। এখন আসো তোমাদেরকে নরমাল একটা কোশ্চেন করবো। বলো তো কেউ কি জানো সোয়ে ফ্রেম কি আর নন সোয়ে ফ্রেম কি? মানে আগে পড়ছো কিনা সেটা বলো। না স্যার। আচ্ছা, সোয়ে ফ্রেম আর নন সোয়ে ফ্রেম। সোয়ে ফ্রেম এন্ড নন সোয়ে ফ্রেম। ফ্রেম কি এটা বলো তো? ট্রাস কি? স্যার ট্রাসে মোমেন্ট নাই আর ফ্রেমে ফ্রেমে শিয়ার শিয়ার আছে, লোড আর moment আছে। মোমেন্ট দুটোই আছে। আচ্ছা দেখো, এখন হচ্ছে আমরা একটা জিনিসটা বলতেছি, একটা হচ্ছে সোয়ে ফ্রেম আর একটা হচ্ছে আমাদের নন সোয়ে ফ্রেম। সোয়ে ফ্রেমটা আসলে কি? ধরো আমি এখানে একটা জাস্ট হচ্ছে একটা ফ্রেম আঁকলাম, ঠিক আছে। এখন যদি এই বরাবর যদি ল্যাটারাল লোড পড়ে আমার, তাহলে এই জিনিসটা কি হবে? এইভাবে বাঁকাবে না? বাঁকাবে কিনা বলো? তাহলে এটাকে সোয়েবল মানে হচ্ছে সোয়ে মানে হচ্ছে দুলতেছে। তাহলে এটাকে সোয়ে ফ্রেম নাকি নন সোয়ে ফ্রেম? সোয়ে ফ্রেম নাকি নন সোয়ে? সোয়ে ফ্রেম, ঠিক আছে। এখন হচ্ছে নন সোয়ে ফ্রেম কোনটা হবে? মনে করো এখানে আরেকটা বিল্ডিং আছে, আমি এখানে একটা ওয়াল দেয়া আছে, ঠিক আছে। এখানে একটা ওয়াল, এটা ওয়াল, এখানে এখান থেকে একটা সাপোর্ট কন্ডিশন দিয়ে লাগানো আছে। এখন যদি এই বরাবর একটা লোড দাও পি পরিমাণ, এখন কি এই বিল্ডিংটাকে বাঁকাবে? না স্যার, তাহলে এই ফ্রেমটাকে আমরা কি বলবো? নন সোয়ে। নন সো। সোয়ে ওয়ার্ডটা মানে কি স্যার? সোয়ে ওয়ার্ড বাংলার অর্থ হচ্ছে সোয়ে মানে হচ্ছে দুলতেছে, মানে ল্যাটারালি যেটা দুলতে পারে সেটাকে আমরা বলি সোয়ে। এখন হচ্ছে এই যে জিনিসটা দিয়ে আমি সাপোর্ট দিয়ে রাখলাম, ল্যাটারালি সাপোর্ট দিলাম, এটাকে আমরা বলি ল্যাটারালি ব্রেসড, বা এটাকে আমরা নন সোয়েকে আমরা বলতে পারি ব্রেসড, ব্রেস ফ্রেম। এটাকে আমরা ব্রেসড ফ্রেমও বলি, ঠিক আছে। এটাকে আমরা নন ব্রেসড ফ্রেমও বলি আর কি। এটাতে কোনো ব্রেসিং নাই। ব্রেসিং মানে হচ্ছে কি জিনিস বলতো? তোমাদের আরেকটা জিনিস দেখাই। তোমাদেরকে আমি শেয়ার ওয়াল প্রথম ক্লাসে বলছিলাম না, শেয়ার ওয়াল কি জিনিস? শেয়ার ওয়াল কি কাজ করে বলতো? শেয়ার ওয়ালের কাজ কি? শেয়ার ওয়ালের কাজ কি? শেয়ার বানানোটা স্যার কলামের মতোই কাজ করে। লোড রেজিস্ট করার জন্য। মুভমেন্ট রেজিস্ট করা হয় নাই, আর একটু কেউ তো শেয়ারটা রেজিস্ট করে স্যার, মাটির মধ্যে যে স্যার ল্যাটারাল শেয়ারটা আসে। হ্যাঁ, তো ওইটা তো ওয়ান কাইন্ড হচ্ছে ল্যাটারাল ফোর্স। মনে করো এখানে আমি এটা যেটা না, এটা হচ্ছে আমাদের হচ্ছে শেয়ার ওয়াল। আর এখানে তোমাদের ব্রেসিং অন্য ভাবেও দেয়া যায়, মনে করো এরকম করেও ব্রেসিং দেয়া যায়, ঠিক আছে। দেখো যখন এই পাশে লোড আসবে তখন আসলে কি কাজটা করবে বলতো? এখানে যদি লোড আসে, এই জিনিসটা ধাক্কা দিয়ে যাবে, কিন্তু তখন কি এখানে একটা টান পড়বে না? এখানে কি আসবে? একটা টেনশন আসবে, এবং এখানে কি আসবে বলতো? কম্প্রেশন আসার কথা না? তোমাকে বুঝতেছো আমি কি বলছি এটাতে? জি মানে স্যার। মানে যখন এখানে ধাক্কা দিতে যাবে তখন কি হবে? এই জিনিসটা সরতে চাইবে, তো এই জিনিসটা কি হবে? এই পাশে আসার চেষ্টা করবে। যখন এই পাশে আসার চেষ্টা করবে তখন কি হবে? এই জিনিসটা টান পড়বে না, একটা টেনশন হবে, এবং এই জিনিসটাতে কি আসবে? একটা কম্প্রেশন আসবে না? জি তো স্যার। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে ব্রেসিং আছে। আমরা ব্রেসিং এভাবেও দিতে পারি। তাছাড়া দেখো এই যে জিনিসটা আমি আঁকলাম, আমাদের বিল্ডিং এ এই টাইপের একটা কম্পোনেন্ট আছে। কম্পোনেন্টটা কি বলে বলতো? আমাদের বিল্ডিং এ আছে, দেখো শেয়ার ওয়াল বাদেই আছে কলাম, এই যে এই টাইপের জিগজ্যাগ একটা কম্পোনেন্ট আছে। জিগজ্যাগ কম্পোনেন্টটা কি বলতো? নরমাল কোথায়? আমাদের নরমাল যে কোনো স্ট্রাকচারে, মানে বিল্ডিং এ এরকম জিগজ্যাগ একটা কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টটা কি বলো? সিঁড়ি নাকি? হ্যাঁ, সিঁড়ি। তো সিঁড়ি হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমাদের ব্রেসিং এর কাজ করে, মানে আমাদের স্টেয়ার যে জিনিসটা সেটাও ব্রেসিং এর কাজ করে। এটা জাস্ট দেখানোর জন্য যে স্টেয়ার যে একটা ব্রেসিং, এটা দেখানোর জন্য অবশ্যই আমি তোমাদেরকে এই ছবিটা আঁকাইছি। এখন কি ব্রেসিং কি, নন সোয়ে ফ্রেম কি, সোয়ে ফ্রেম কি, এটা কি ক্লিয়ার হয়েছে না আরো বলা লাগবে কিছু? আবার ভিডিওটা দেখতে হবে। মানে এমনি কি ক্লিয়ার হয়েছে বাকিদের? জি স্যার। মানে আসলে ক্লিয়ার হয়েছে নাকি জি স্যার জি স্যার? না স্যার, সত্যি ক্লিয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আবার পরে
মেইন জিনিসে ফিরে আসি। আশা করি তোমরা বুঝতে পারছো নন সোয়ে ফ্রেম কি, সোয়ে ফ্রেম কি, বা তোমাদের ব্রেস্ট ফ্রেম কি আর নন ব্রেস্ট ফ্রেম কি জিনিস। এখন দেখো এখানে একটা ব্যাপার বলছে টু অ্যাভয়েড, এখন দেখো আমাদের কিন্তু স্ল্যান্ডার কলাম, এই জিনিসটা সবাই ভুল করি আমরা। স্ল্যান্ডার কলাম তোমাদের সোয়ে ফ্রেমের মধ্যে থাকতে পারে, নন সোয়ে ফ্রেমের মধ্যেও, সোয়ে ফ্রেমে থাকতে পারে, নন সোয়ে ফ্রেমে থাকতে পারে। এই আমাদের স্ল্যান্ডার কলাম আছে। এখন আমাদেরকে প্রথমে একটা যদি একটা স্ট্রাকচার দিয়ে দেই তোমাকে, এখানকার স্ট্রাকচার দিয়ে দিলাম, বললাম যে এই যে কলামটা আছে সেটা তোমাকে ডিজাইন করা লাগবে। তাহলে আমাদের ফার্স্টে কি বের করা লাগবে বলো তো? আমাদের ফ্রেমটা সোয়ে নাকি ফ্রেমটা নন সোয়ে, এটা বের করা লাগবে না? হ্যালো হ্যালো, না আমার কথাটা শোনা যাচ্ছিল তখন? না স্যার। স্যার কি বলছেন তখন বুঝি নাই। আচ্ছা আমি তোমাদেরকে বলছি যে আমাকে একটা স্ট্রাকচার দিয়ে দিলাম, এখানে এটা আঁকছি, এখানে একটা জাস্ট হচ্ছে একটা কলাম আঁকছি, কলামকে বলতেছি যে তোমাকে এটা কলামটা ডিজাইন করা লাগবে। সো আমি কি তোকে কি বললাম যে স্ল্যান্ডার কলাম আমাদের সোয়ে ফ্রেমও থাকতে পারে, নন সোয়ে ফ্রেমও আমাদেরকে থাকতে পারে। সো আমাদেরকে ফার্স্টে দেখা লাগবে যে আমাদের এই বিল্ডিংটা কি আমাদের সোয়ে ফ্রেম নাকি কি ফ্রেম, নন সোয়ে ফ্রেম, এই জিনিসটা আমাদের দেখা লাগবে না? জি স্যার। এই কলামটা আমাদেরকে সোয়ে হিসেবে আছে নাকি নন সোয়ে হিসেবে আছে? তো এখন দেখো আমাদের এসিআই কোড বলে দিছে, ACI code allows slenderness effect to be ignored in case of sway frame. যদি আমাদের ফ্রেমটা সোয়ে হয়, এই ফ্রেমটা যদি আমাদের সোয়ে ফ্রেম যদি বলে দেই, যদি KLU/R smaller than 22 হয়, এখন KLU/R, R হচ্ছে আমাদের রেডিয়াস অফ গাইরেশন, যদি smaller than 22 হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমাদের কলামটা স্ল্যান্ডার কি স্ল্যান্ডার না, স্ল্যান্ডার না, যদি আমাদের এই জিনিসটা আমাদের ঠিক আছে। এখন আমি তোমাদেরকে একটা নরমাল একটা জিনিস দেখাই। এখন আর ইকুয়াল কি, দেখো আর ইকুয়াল কি বলছে, রেক্টেঙ্গুলার কলাম হলে, যদি রেক্টেঙ্গুলার কলাম হয় 12 হয়, তাহলে আর হবে 0.3 ইনটু 8, মানে 0.3 ইনটু কত হবে 12। এখন একটা জিনিস দেখেন, আমাকে এই 12 কলাম আছে, এটার লেন্থ হচ্ছে তোমাদের 10 ইনটু 120 ইঞ্চি, 10 ইনটু 12 ইঞ্চি। তাহলে বাইর করো KLU/R বের করো তো, K এর ভ্যালু হচ্ছে 1, কত আছে দেখো। হ্যালো, KLU/R টা বের করো না, K এর ভ্যালু 1, LU এর ভ্যালু কত 10 ইনটু 12, R এর ভ্যালু কত 0.3 ইনটু 12, 33.33। 33.33। আচ্ছা এখন বলো এটা স্ল্যান্ডার নাকি স্ল্যান্ডার না? আর হচ্ছে তোমাদের হচ্ছে রেডিয়াস অফ গাইরেশন, মানে হচ্ছে তোমাদের রেডিয়াস অফ গাইরেশন বলতে যেটা বোঝায় তোমাদের একটা, মানে রেডিয়াস অফ গাইরেশন বলতে যেটা বোঝায় হচ্ছে তোমাদের, আমরা ইনারশিয়া পড়াশোনায় কি আর ইউজ করি না, I = m * r, মানে হচ্ছে তোমাদের ইনারশিয়ার মেইন ফর্মুলাটা কি, bh^2 তো ইনারশিয়ার মেইন ফর্মুলা না, ইনারশিয়ার ফর্মুলা হচ্ছে mr²। এখান থেকে না পরে bh³ এগুলো নিয়ে আসতো, মানে হচ্ছে কি যে তুমি যদি একটা বস্তুর এক্সিস থেকে যত ডিসটেন্স হচ্ছে পুরোটা মাস হচ্ছে সেন্টার করে রাখতে পারো, ওই ডিসটেন্সটাকে আমরা বলি হচ্ছে তোমাদের রেডিয়াস অফ গাইরেশন, মানে যে সেন্টার করে হচ্ছে তোমাদের টোটাল মাসটাকে তুমি হচ্ছে ঘুরাতে পারবা, সেটাকে আমরা রেডিয়াস অফ গাইরেশন বলি আর কি। এখন এটা কত আছে 33.33। এখন বলো যদি এটা যদি আমাদের সোয়ে ফ্রেম হইতো তাহলে এটাকে আমাদের স্ল্যান্ডার কলাম বলবো না, স্ল্যান্ডার কলাম বলবো না? বলবো না, বলবো। আমি বলছি কি যদি এরকম হয় তাহলে বলবো স্ল্যান্ডার কলাম না, ক্রস দিয়ে দিছি, ঠিক আছে? এরকম হলে আমরা বলবো স্ল্যান্ডার কলাম স্যার বুঝি নাই। স্যার বুঝি না এটা স্যার। মানে এইটা যদি আমাদের যদি এই জিনিসটা যদি আমাদের ওকে হয়, ওকে হলে আমরা বলবো কি এটা স্ল্যান্ডার কলাম না বলে বলবো এটা হচ্ছে আমাদের শর্ট কলাম, ঠিক আছে? এটাও যদি আমাদের ওকে হয়, ওকে না হইলে বলবো আমরা হচ্ছে স্ল্যান্ডার কলাম। এখন বলো এটা 33.33 আসছে, তাহলে এটা স্ল্যান্ডার নাকি স্ল্যান্ডার না? স্ট্যান্ডার্ড না, কিন্তু 22 থেকে ছোট হইলে বলবো যে এটা কি
ইগনোর করতে পারবো আমি, মানে 22 থেকে ছোট হইলে আমরা বলতে পারবো যে এটা আমরা শর্ট কলাম। এখানে কি বলছে দেখো, এই সে করে এলাস স্ল্যান্ডারনেস ইফেক্ট টু বি ইগনোরড, আমি স্ল্যান্ডারনেস ইফেক্ট আমি ইগনোর করতে পারবো যদি এটা ছোট হয়। তার মানে হচ্ছে কি ইগনোর করতে পারবো মানে কি, এটা স্ল্যান্ডার কলাম না। আমার কথা বুঝতে পারছো? স্ট্যান্ডার্ড কলাম 33 আসছে, তার মানে এটা স্ল্যান্ডার জি কলাম। স্যার। এখন আসো তোমাদের নিচে, এটা এটা এতক্ষণ বলছি আমি সোয়ে ফ্রেমের জন্য, এখন আসো নন সোয়ে ফ্রেমের জন্য কি হচ্ছে। যদি নন সোয়ে ফ্রেম হয় তাহলে হবে KLU 34 minus 12 M1 by M2 smaller than 40। এখন M1 টা কি, কলামের উপরে যে মোমেন্ট থাকবে এবং নিচে যে মোমেন্ট থাকবে, এখানে M1 একটা মোমেন্ট থাকে, এখানে M2 একটা মোমেন্ট থাকে আর কি। যেহেতু আমাদের হচ্ছে বিল্ডিং থাকে এরকম ভাবে, আমাদের এই পাশে উপরের জন্য একরকম মোমেন্ট আসে, এখানে একরকম মোমেন্ট আসে, এখানে একরকম মোমেন্ট আসে আর কি। সো এটা হচ্ছে M1 by M2, এটা হচ্ছে রেশিও। এখানে আমাদের ডাবল কার্ভেচার হলে দেখা যায় 0 থেকে কম আসে, সিঙ্গেল কার্ভেচার হলে দেখা যায় 0 থেকে মানটা আমাদের অলওয়েজ বেশি আসে। তো যদি বলে যে এটা যদি আমাদের গভর্ন করে, মানে এটা যদি ওকে হয়, তাহলে আমরা কি বলবো, সেটাকে শর্ট কলাম বলবো। আর যদি না হয় তখন এটাকে আমরা কি বলবো, স্ল্যান্ডার কলাম বলবো। এখানে বুঝা গেছে কখন আমরা, হ্যালো স্যার বুঝি না কি বলছেন। আচ্ছা আমি বলছি দেখো, নন সোয়ে ফ্রেমের ক্ষেত্রে যদি দেখা যায় যে এটার মাঝখানে থাকে, মানে KLU বাই আর, মনে করো KLU বাই আর এর ভ্যালু পাইছো হচ্ছে তুমি 10, ঠিক আছে আমি লিখলাম 34 minus 12 M1 by M2, এই ভ্যালুটা পাইছো হচ্ছে তুমি, ধরো হচ্ছে তুমি হচ্ছে 20। তাহলে দেখো আমি এটা দিয়ে আমি কিভাবে লিখতে পারি বলতো, ইকুয়াল কি লিখতে পারি, 10 গ্রেটার দেন 20 গ্রেটার দেন 40 লিখতে পারি না? জি স্যার। এটা কি হইছে, এটা ওকে হইছে না? জি স্যার। হ্যাঁ। তাহলে এটা বলবো হচ্ছে এটা হচ্ছে আমার আসলে শর্ট কলাম, এটা স্ল্যান্ডার কলাম না। ফ্রেমটা আমার নন সোয়ে ফ্রেম, কিন্তু কলামটা হচ্ছে আমার কি, কলামটা কি শর্ট কলাম। শর্ট কলাম। এখন যদি এমন হইতো 40 থেকে বেশি হয়ে গেলে তখন এটা স্ল্যান্ডার হতে হবে। 40 থেকে বেশি হওয়া লাগবে না। এখানে কত লিখছি, 20 লিখছি না? জি স্যার। এখন যদি এটা হইতো 20 এর জায়গায় মনে করি এটা আসলে 22, তাহলে এখানে যদি আমি 22 লিখতাম, এটা কি ঠিক হইছে, স্মলার দেন ইকুয়াল? না। তখন এটাকে আমি কি বলতাম, তখন কি বলবো, স্ল্যান্ডার। স্ট্যান্ডার্ড কলাম। আচ্ছা এখন কি ক্লিয়ার হয়েছে সবার কিভাবে স্ল্যান্ডার কলাম লেখা লাগবে বা স্ল্যান্ডার কলাম না বুঝবো আমরা? জি স্যার। আচ্ছা এখন এই যে এখানে আছে LU এর মান, যেটা একটু আগে বলছিলাম, ফ্ল্যাট প্লেট হলে দেখা যায়, ফ্ল্যাট প্লেট হলে দেখা যায় কোনো বিম নাই, টোটাল ক্লিয়ার যে ডিসটেন্সটা থাকে সেটাকে আমরা LU বলে দিতে পারি, আমাদের কোনো ঝামেলা হয় না। যদি ফ্ল্যাট প্লেট উইথ ড্রপ প্যানেল, এটা কিন্তু ড্রপ প্যানেল বলা হয়, এটাকে আমরা বলি ড্রপ প্যানেল। এই ড্রপ প্যানেলটা কেন দেয় বলতে পারবা? এটাকে ড্রপ প্যানেল এরকম দেখছো কখনো কোনো জায়গায়? জি স্যার দেখছি। কেন দেয় দেখো, এটাতে দেয় না, এটাতে দিছে, এর দুটো পার্থক্যটা কি, কেন দেয়? বেশি না নরমালি দেখো তোমাদের যদি একটা খাতার পেজ থাকে, পেজের মাঝখানে পেন দিয়ে যখন গুঁতো দিতে চাও তখন একটা ছিদ্র ঢুকে যায় না? জি স্যার। এটাকে আমরা বলি পাঞ্চিং। তোমাদের ভাবছিলাম আজকে ফুটিং পড়াবো, তখন পাঞ্চিংটা পড়াইটা। এখন দেখো যদি এমন হয় যে এই ফ্ল্যাটটা কি অনেক চিকন, এই স্ল্যাবটা খুবই চিকন, মানে একটা নরমাল একটা পেজের মতো। এখন যদি পেজের মাঝখানে আরেকটা 2টা পেজ থাকে বা 3-4টা পেজ থাকে, এখন কলম দিয়ে যখন তুমি পাঞ্চ করতে যাবে ছিদ্র হবে? হ্যালো না। বুঝছি স্যার। এইটা ড্রপ প্যানেলটা কেন দেওয়া হয়, যাতে হচ্ছে আমাদের পাঞ্চিং কে রেজিস্ট করতে পারে। কিসে রেজিস্ট করতে পারে? পাঞ্চিং। তাহলে স্যার স্ল্যাবের থিকনেস বাড়ায় দিলে তো এত কাহিনী করার এখন কি দরকার? তুমি কাহিনী করার কি দরকার, এখন তুমি স্ল্যাবের থিকনেস যদি বাড়াইতে চাও, মনে করো স্ল্যাব এখন থিকনেস, এখানে এই যে স্ল্যাবের থিকনেস আছে মাত্র 2 ইঞ্চি, 2 ইঞ্চি না, মনে করো 3 ইঞ্চি আছে, এখানে অল্প একটু দিছে, মনে করো যে এই ড্রপ প্যানেলটা আরো 3 ইঞ্চি, তাহলে এই জায়গায় থিকনেসটা কত, 3 কত 6 ইঞ্চি। এখন তুমি যদি বল স্যার আমি স্ল্যাবের থিকনেস বাড়াই দেব, সব জায়গায় 6 ইঞ্চি করে দিয়ে দাও, তাহলে তোমার কষ্ট পারবে না? জি স্যার। তাহলে হবে? জি স্যার। তো এটা আসলে ড্রপ প্যানেল দিয়ে এগুলো যখন তোমরা এই স্ল্যাব, আমরা ড্রপ প্যানেল দিয়ে দেখাবো না, আমরা শুধু ফ্ল্যাট স্ল্যাব এভাবে দেখাবো আর কি। আর রিচ স্ল্যাব তোমরা মাস্টার্স যদি করো কেউ তখন রিচ স্ল্যাব করানো হয় আর কি।
এখন হচ্ছে এটাকে বলা হয় কলাম ক্যাপিটাল, এই জায়গাটাকে আমাদের বলা হয় কলাম ক্যাপিটাল। এটা হচ্ছে সেম জিনিস, সেটা আমাদের যাতে এই ক্ষেত্রে কি করছি দেখো, এই ক্ষেত্রে আমরা স্ল্যাবের দিকে বাড়াই নাই, আমরা কলামটাকে কি করে দিছি, বাড়াই দিছি। সেম জিনিস দেখো, এখানে খাতার মাঝখানে যদি মোটা কোনো কিছু দিয়ে আমি যদি ছিদ্র করতে যাই, পারবো? নরমালি রাখলে ভাঙবে এটা, কারণ কি আমাদের এই পাশটা কি করে দিছি আমরা, কলাম ক্যাপিটাল করে সেটাকে আমরা বাড়াই দিছি। তো এই ক্ষেত্রে আমাদের এলইউ হবে কোনটা, কলাম ক্যাপিটাল বাদ দিয়ে যে লেন্থ আছে সেটাকে আমরা কি বলবো, এলইউ। আর যদি আমাদের বিম থাকে, দেখো এই পাশে একটা বিম আছে, এই পাশে একটা বিম আছে, কিন্তু যে বিমটার হাইট ডেপথ সবচেয়ে বেশি, লার্জার ডেপথ ডিএল, ওইটা আমাদের টোটাল লেন্থ থেকে বাদ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ক্লিয়ার লেন্থ পাবো। এটা বুঝা গেছে, এল মাইনাস ডি লার্জ। আচ্ছা, এখানে কি কারো কোনো কনফিউশন আছে? হ্যালো হ্যালো, না স্যার। একজন ক্লাসে আসে না, এটা কে? সজীব মনে হয়। সজীব কোথায় এখন? স্যার ও একটা অ্যাক্সিডেন্ট করছে, মাথা মুথা ফাড়াই ফেলছে। বাইক অ্যাক্সিডেন্ট? না বাইক না স্যার, বাসাতেই মনে হয় ও। হ্যাঁ এখন দেখো, একটু আগে যখন তোমাদের পড়াচ্ছিলাম আমি, পড়ানোর সময় একটা জিনিস বলছিলাম, এখানে ইউআইটা আমরা কি করতে পারি না, ডাইরেক্ট ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি না। ইউআইটা আমরা স্ট্যান্ডার্ড রেখে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি না। তখন আমরা কই যাব? আমরা তোমাদের আসলে যে ম্যাথটা এখানে দেখেছিলাম, এটা আসলে তোমাদের আসলে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল ম্যাথ না, জাস্ট আমি এভাবে করতে দিছিলাম, এখানে একটু যেটা ম্যাথটা লিখছিলাম। সো ইউআই এর জন্য দুটো ফর্মুলা দেয়া আছে, ঠিক আছে, দুটো এমপিরিক্যাল ফর্মুলা দেয়া আছে আমাদের ইউআই বের করার জন্য। এই দুটো ফর্মুলা হচ্ছে এইটা, এবং আরেকটা ফর্মুলা হচ্ছে আমাদের এইটা। প্রথমটা কি বলছে, ইউআই ইকুয়াল লেখা যাবে 0.2 ইসি আইজি ইএস আইএসসি 1 প্লাস বিটা ডিএনএস। বিটা ডিএনএস কি সেটা আমরা পরে আসতেছি। আরেকটা বলছে ইউআই ইকুয়াল 0.4 ইসি আইজি 1 প্লাস বিটা ডিএনএস। তার মধ্যে এই ফর্মুলা ইউজ করলে আমাদের একুরেট রেজাল্ট আসে। এটা ইউজ করলে হচ্ছে তোমাদের এতটা একুরেট রেজাল্ট আসে না আর কি। এখন দেখো না, এখানে ইসিটা আসলে কি বলতো, ইসি হচ্ছে আমাদের মডুলাস অফ কি, ইলাস্ট্রিসিটি। কিসের জন্য? কংক্রিটের জন্য। আইজিটা আসলে কি, আইজি হচ্ছে গ্রস মোমেন্ট অফ ইনারশিয়া। আইজি হচ্ছে গ্রস মোমেন্ট অফ ইনারশিয়া। যদি একটা কলাম যদি মনে করো 12 থাকে, তাহলে এটা ফর্মুলা গ্রস মোমেন্ট অফ ইনারশিয়া কি আমাদের বিএইচ কিউব বাই কত? 12। আচ্ছা, তোমরা এটা বল, সার্কুলার হলে কত হয় বলতে পারবা? পাই, তারপর কত হয়? d2 পাওয়ার 64 না? জি স্যার, এমন কিছু। হ্যাঁ আচ্ছা, আর যদি আমাদের ট্রায়াঙ্গেল হয় তাহলে কত হয়? স্যার ওই যে h/3 2h/3 হয় নাই, এখানেও বিএইচ কিউব বাই 12 হয়, কিন্তু যাবে কোন দিক দিয়ে, ইনারশিয়ার সেন্টার নিচে দিয়ে। তাহলে তারপর এটা একটু দেখে নিও, আমার ঠিক খেয়াল নাই। এখন দেখো এখানে বলছে ইএস টা আসলে কি, তাহলে ইএস টা হচ্ছে আমাদের কি, স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি। স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি, স্টিলেরটা কত হয়? ইএস কত পড়ছো না? আসিসো ওয়ানে তো পড়ছো, কতবার লিখছো, কত বলো? 29 into 10 to the power 6। হ্যাঁ। আইএসসি টা কি? আইএসসি হচ্ছে এই যে কলাম থাকলো, কলামের মাঝখানে আমরা স্টিল দিব না ছোট ছোট, Yes, sir. এই স্টিলের মোমেন্ট অফ ইনারশিয়া কত। তো দেখতে পাচ্ছ এখানে ঝামেলা কি, আইএসসি টা বাইর করা হচ্ছে খুবই খুবই ঝামেলা, তাই আমরা হচ্ছে এই ফর্মুলাটা নরমালি হচ্ছে ইউজ করি না। কিন্তু এখানে ইউজ করে দেখো, এখানে আইএসসি এর কোনো ভ্যালু নাই, তাই এটা ইউজ করা মোটামুটি হচ্ছে ইজিয়ার। এখন হচ্ছে বিটা ডিএনএস টা আসলে কি, এখানে বিটা ডিএনএস টা কি। এখন দেখো ইআইটা আসলে কেন বের করতেছি আমরা, স্যার আইএসসি কি? আইএসসি হচ্ছে তোমাদের যে মাঝখানে যে স্টিল দিচ্ছি, স্টিলের মোমেন্ট অফ ইনারশিয়া কত স্টিলের জন্য, ঠিক আছে। স্টিলটা আবার হচ্ছে কি কলামের সেন্ট্রোডাল এক্সিসের রেসপেক্টে স্টিলের মোমেন্ট অফ ইনারশিয়াটা আসলে আমাদের কত। এখন হচ্ছে বিটা ডিএনএস আসলে কি, দেখো বিটা ডিএনএস কি বলছে, ম্যাক্সিমাম ফ্যাক্টর সাস্টেইন ডেড লোড বাই হচ্ছে ম্যাক্সিমাম ফ্যাক্টর এক্সিয়াল লোড ইন কলাম। এখন ধরো ডেড লোড দিয়ে দিছে 100, লাইভ লোড দিয়ে দিছে তোমাদের 200, তাহলে বিটা ডিএনএস কত হবে? 1.2 ইনটু কত, 100, 1.2 ইনটু 100, 1.6 ইনটু কি হবে, 200।
বুঝা গেছে? বিটা ডেন্স মানে হচ্ছে কি এটা ফ্যাক্টরড ডেড লোড বাই কি হবে ফ্যাক্টরড টোটাল লোড। টোটাল লোড। এতগুলা জিনিস আসলে কেন বের করতেছে সেটা আমরা পরে দেখবো আর কি, কেন আসলে এতগুলা জিনিস আমাদের বের করা লাগতেছে। এখানে এই জিনিসটা আমি এখন স্কিপ করি কারণ এটা হচ্ছে তোমাদের নন সোয়ে জন্য বা সোয়ে ফেম নাকি এটা দেখা চেক করার জন্য দেয়। আমরা এখানে আসি, আমরা যে মেথড হচ্ছে ম্যাথটা করি, ম্যাথটার মেথড হচ্ছে কি আমাদের লাস্ট ক্লাসে আমরা যে মেথডটা দিয়ে ম্যাথ করছিলাম কলামের, এটাকে আমরা কি মেথড বলছিলাম লাস্ট ক্লাসেরটা? লাস্ট ক্লাসেরটা কি মেথড ছিল ভুলে গেছো? রিসিপ্রোকাল মেথড না? রিসিপ্রোকাল রিসিপ্রোকাল মেথডে করছো না ওই যে 1/pn ব্রেসলার রেসিপ্রোকাল। হ্যাঁ ব্রেসলার রেসিপ্রোকাল। আজকে আমরা যে মেথডে ম্যাথ করি সেটাকে আমরা বলি ম্যাগনিফায়ার মেথড। এটাকে কি বলি আমরা? ম্যাগনিফায়ার মেথড। এখন ম্যাগনিফায়ার মেথডটা আসলে কি একটা জিনিস আমাদের দেখাই, আসলে ব্যাপারটা আসলে কি করি, না হলে তোমাদের এগুলা কেন বের করতেছে দেখে বুঝবে না। দেখো এখানে একটা কলাম দেয়া আছে, ঠিক আছে? এখানে পি ইউ বললাম মানে হচ্ছে আমার 100, এটাতে 100 কি বলি আমরা দাঁড়াও। এখানে M1 একটা বলে দিছি, M1 হচ্ছে মনে করো 50 50, M2 হচ্ছে কত আমাদের 150 বলে দিছি আমি তোমাদেরকে। এটা হচ্ছে শর্ট কলাম, এটা শর্ট কলাম, এটাকে ডিজাইন করতে হবে। এখানে M1 M2 দুইটাই হচ্ছে তোমাদের y এক্সিসে, দুইটাই হচ্ছে y এক্সিসে। আমার কথাই বুঝে গেছে কি কি বলছি? আরেকবার বলবো। হ্যালো বলছি এখানে একটা শর্ট কলাম দেয়া আছে যেটার উপরে মোমেন্ট আছে M1 = 50 ফিট, নিচে আছে M2 = 100 ফিট, এবং এটা একটা শর্ট কলাম যেটার y এক্সিসে বেন্ডিং হচ্ছে, তাই আমি M2 এভাবে লিখে দিছি। P হচ্ছে 100 ফিট। তো তোমরা যদি বের করতে হয় যে এখানে রো জি কত হবে এবং এজি কত হবে, তোমরা কিভাবে বের করবে বলো তো? আমরা কি করতে পারি? ধরে an বের করতে হবে না আমাদেরকে, জি আইটা স্যার। বের করা লাগবে rn। এখন rn এর ফর্মুলা কি ছিল? mu/phi f'(c) ag * h। এখানে mu এর মান কত বসাবো তুমি বলো তো? 50 বসাবো নাকি 100 বসাবো? বলো 100 কত? 100 100 বসাবো। এখন একটু আগে যখন মেথডটা বলতেছিলাম এটা কি ছিল? মোমেন্ট ম্যাগনিফায়ার মেথড। এটা হচ্ছে মোমেন্ট ম্যাগনিফায়ার মেথড। এখানে যেটা করা লাগে আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট m2 কে একটা ফ্যাক্টর দিয়ে গুণ করে সেটাকে মডিফাই করা লাগে। স্যার 100 বসাবো কিভাবে বুঝবো? 100 বড়টা বসাইতে হবে সব সময়, ছোটটা বসালে তো তোমাদের কম দেখাবে। আচ্ছা এখন কি আমি যখন এটা কি ছিল শর্ট কলাম ছিল, এখন যদি এটা স্ল্যান্ডার কলাম হইতো, যেটা স্ল্যান্ডার কলাম হইতো তখন কে দেখা যেত কি এই m2 টা আর m2 থাকতো না, এখানে একটা ডেল এনএস দিয়ে গুণ দেওয়া লাগতো। এই ডেল এনএসটাকে আমাদের বলা হয় মোমেন্ট ম্যাগনিফায়ার। ডেল এনএসটাকে কি বলে আমাদের? মোমেন্ট ম্যাগনিফায়ার। এই ডেল এনএস এর মান তোমাদের কখনো নেগেটিভ হতে পারবে না, কখনো নেগেটিভ হইতে পারবে না। ডেল এনএস এর মান 2 এর বেশি হতে পারবে না। ডেল এনএস এর মান নেগেটিভ হইতে পারবে না, 2 এর বেশি হতে পারবে না। ডেল এনএস এর মান কত হতে পারবে? 0 থেকে 2 এর নিচে থাকতে পারবে, ঠিক আছে? তার মানে হচ্ছে কি যখন আমি এটা কেন ম্যাগনিফাই করতেছি এটা বলতে পারবা? তোমাদেরকে যখন মোমেন্ট পড়াচ্ছিলাম, একটু আগে যখন পড়াইছিলাম, এটা কেন কেন গুণ করতেছি সেটা কেউ বলতে পারবা? ফার্স্ট অর্ডার মোমেন্ট, সেকেন্ড অর্ডার মোমেন্ট পড়াইলাম না একটু আগে, ভুলে গেছো? জি স্যার। সেকেন্ড অর্ডার মোমেন্টটা কি? মোমেন্টটা বেশি আসে না? p * e প্লাস p * কি ছিল আমাদের? ডেল নট। ডেল। তার মানে হচ্ছে যদি এটা ফার্স্ট অর্ডার মোমেন্ট যদি m2 = শুধুমাত্র p হয়, তাহলে ডেল m = কি হবে? মোমেন্ট আরো বেশি আসবে না? এই বেশি মোমেন্টটা বের করার জন্য আমি কি দিয়ে গুণ করতেছি এখানে? ডট দিয়ে কি দিয়ে গুণ করতেছি? ডেল এনএস। এখন বুঝা গেছে কেন ডেল এনএস দিয়ে গুণ করা লাগে? এটা বুঝা গেছে? হ্যালো আসলে কি সাদমান
আরেকবার বললে অবশ্য আর একটু ভালো হতো। আচ্ছা দেখো আমি প্রথম থেকে একবার বলি। দেখো যখন আমরা রিসিভেবল মেথডে ম্যাথ করতেছিলাম আমরা কে এন এর জন্য ডাইরেক্ট বের করতাম, আর এন এর জন্য ফর্মুলা ছিল ডেল এন এস এম ইউ বাই ফাই এফ টাইমস সি এজিএইচ। এই ফর্মুলা কোথায় পাবা তোমরা? এটা গ্রাফে পাবা, গ্রাফে লেখা আছে নিচে। গ্রাফটা এমন তো এখানে দেখবা আর এন ইকুয়াল লেখা আছে। এখানে আমরা এম ইউর মান তুমি বলছো 100 বসাই দিবা। এম ইউর মান কত বসাবা? 100 বসাবা। কিন্তু আজকে ক্লাসের প্রথমে আমি তোমাদেরকে দেখাইছিলাম যখন আমাদের এটা শর্ট কলাম তো বলে দিচ্ছি, যদি যদি এটা স্ল্যান্ডার হইতো আমরা দেখছি কলামের মুভমেন্টটা কিভাবে আসে, পি ইউ ইনটু পি ডেল আসে না? তার মানে হচ্ছে কি পি মুভমেন্টটা পি ডেল পরিমাণ বেড়ে গেল। কি এটা কি পিই না পিইউ? পি ই ই ই ইউ না। তো তার মানে হচ্ছে মুভমেন্টটা কি পি ইনটু ডেল পরিমাণ বেড়ে গেল না? এই পরিমাণ মুভমেন্ট কি আছে? বেশি বাড়ছে। তো এই বাড়া মুভমেন্টটাকে আমি কি করতেছি? ডেল এন এস দিয়ে আমি বের করে জাস্টিফাই করতেছি যে আসলে আমার সোয়ে ফ্রেমের জন্য তো মুভমেন্ট আসবে এইটা, যদি আমাদের স্ট্যান্ডার্ড হয় মুভমেন্ট আসবে এইটা, আর শর্ট কলাম হলে মুভমেন্ট আসবে উপরেরটা। তো যাতে নিচের মুভমেন্ট আসে কত হবে সেটাকে এই জন্য আমরা কি করতেছি এই ফর্মুলা দিয়ে এই নিচের ফর্মুলাটাকে আমরা জাস্টিফাই করতেছি। আমাদেরকে আলটিমেট গোল হবে কি? আমাদেরকে ডেল এন এস টা বের করা হচ্ছে আলটিমেট গোল হবে। এখন বুঝা গেছে? হ্যালো আসলে বুঝতে পারছো? পি ডেল না অনেক কম স্যার, আপনি দেখাইলেন 0.001। আর ওইটা কমই আসবে। ডেল এন এস কে তোমার মনে হয় খুব বেশি আসবে, মাঝে মাঝে একের থেকে ছোট আসে, ওইটা কোনো ঝামেলা নেই। এখন আচ্ছা আচ্ছা ক্লাসে যারা পড়াইছে এটা কি মাথায় ঢুকছে? এখন দেখো আমি কি বলতেছিলাম। শিমুল আসো, সুমায়া, জি স্যার। সাদমান, শাকিল, জি স্যার। শাকিল, জি স্যার। শাকিল নাই, ঘুমিয়ে গেছে। আচ্ছা দেখো এখানে বলছে M1 বলছে 50, M2 বলছে হচ্ছে 100। এখন ক্লাসে কি কজনই প্রেজেন্ট? এসিআই করে দেখো, এসিআই করে বলে দিয়েছে M2 এর মান এর থেকে আমাদের ছোট হতে পারবে না। M2 এর মান কত থেকে ছোট হতে পারবে না? M2 নট বিন লেস দেন, মানে এই যে M2 এর মান যে আমি 100 বলছি, এই 100 মানটা এটা থেকে ছোট হতে পারবে? সরি, M2 এর মান এটা থেকে কি হতে পারবে না? তোমাদের ছোট হইতে পারবে না। আমার কথা শুনতেছো? জি স্যার। এখন দেখো আমি এটা তোমাদের একটা জিনিস দেখাই। এখানে কত বলছি? M2 এর মান কত বলছি? এখানে 100 বলছি। এখন যদি একটা কলামে পি ইউ আসতেছে তোমার হচ্ছে 50, কলামটা যদি তোমাদের হয় 12 তাহলে এই M2 মিনিমামটা বের করতে কত আসে? পি হচ্ছে 50, 0.6 ইন্টু 0.03 ইন্টু 12 কত আসে দেখো? কত আসছে? 48। এখানে আসলে 48 আসছে। তাহলে আমি এই যে MC ইকুয়াল ডেল এন এস ইন্টু M2 লিখবো, এখানে M2 এর মান কত বসাবো? 48 বসাবো নাকি 100 বসাবো? 48 বসাবো। 48 বসাবো। বড়টা বসাবো? বড়টা। হ্যাঁ তাহলে 100 বসাবো। বুঝছো? হ্যালো, ক্লিয়ার হয়েছে নাকি আমাকে সেটা বলো। পরে ম্যাথ করতে গেলে পারবে না তো নেক্সট ক্লাসে। না স্যার। আবার একটু বলেন। দেখো বলছে কি যে M2 এর মানটা কখনোই তোমাদের M2 মিনিমাম থেকে ছোট আসলে ওই মানটা আমি নিতে পারবো না। আবার বলি, M2 এর ভ্যালুটা যদি M2 মিনিমাম থেকে ছোট আসে তাহলে আমি এই M2 নিয়ে কাজ করতে পারবো না, এটা বলছে। এখন দেখো আমি বলছি
পিইউ হচ্ছে আমাদের 50, কলামে সেকশন 12 তাহলে M2 মিনিমাম কত পাইছো? 48 কিন্তু M2 পাইছিলে কত? 100। 100। তাহলে কি আমি কাজ করতে পারবো না? পারবো না? হ্যাঁ স্যার পারা যাবে। পারবো পারবো না? জি স্যার। পারবো। পারবো এখন আসো আবার দেখাই। এখানে পিউর মান 50 ছিল তো, এখন এই পিউর মান ধরো হচ্ছে তোমাদের 300, তাহলে কত আসে দেখো M2 মিনিমামের মান? স্যার 288। 288। এখন বলো এই যে ফর্মুলাটা আছে MC = del ns * M2, এখানে M2 এর মান একটু আগে দেখাইছিলা যে তুমি 100 বসাবে, এখন বলো এখানে কত বসাবা? 288 বসাবা নাকি 100 বসাবা? তখন 288 বসাবো। 288 288 এটা ক্লিয়ার হইছে? এই লাইনটা আবার একটু বল না। আচ্ছা আচ্ছা, এইভাবে কথাটা কে বলে? কোনটা? মাঝখানে কে জানি কথা বলতেছে। আচ্ছা দেখো, আমি বলতেছি যে যদি দেখা যায় যে মানে হচ্ছে কি ব্যাপারটা আসলে কি, তোমাদের M2 or M2 মিনিমাম, তার মধ্যে যেটা বড় লার্জার ভ্যালুটা অলওয়েজ নেওয়া লাগবে। কোনটা নেওয়া লাগবে আমাদের? লার্জার ভ্যালু। M2 মিনিমাম হচ্ছে 100 আর M2 মিনিমাম হচ্ছে তোমাদের 288, তাহলে কোনটা নেব আমি? তো 288 টা নেব। যদি 288 আসতো M2 মিনিমাম একটু আগে কত আসছিল? 49 না 48 আসছে, তাহলে কত নিব এখানে? 100। 100 নিব। এটা ক্লিয়ার হইছে? হ্যালো জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো এখন দেখো এখানে আরেকটা ব্যাপার আছে, তোমাদের del ns বের করতে হবে। দেখো আমাদের del ns এর ফর্মুলা কি? del ns স্যার ইকুয়াল, এত কিছু কেন? এটা শেষই তো হয় না। তোমরা তো কঠিন জিনিস আসছে, তো কঠিন যত যাবা RCC 2 তো অনেক কঠিন। কঠিন বলতে মানে কি, মানে এখানে অনেক কিছু শিখার আছে, তো এগুলো শিখে নাও। একটু কঠিন থাকবে, স্যার আজকে আর পড়ায়েন না স্যার। ফর্মুলাগুলো দেখাই দেই, নাহলে তো ম্যাথ শুরু করতে পারবো না। একটা ম্যাথে এত স্যার ফর্মুলা। আমি তো ওইগুলা ভালো যেতেছে স্যার এই জন্য আমি ভাবছিলাম তোদের ফুটিং শুরু করবো, কিন্তু ফুটিংটা স্যার, শুরু করি নাই, পরে তোমরা পরে এটা করবা না। আমি তো আটকে আছি স্যার। ওই যে আপনি EI এর মান বের করছেন, আমি চিন্তা করতেছি একবার EI এর মান এমনি বের করলেন BS³/12 দিয়ে, আর আচ্ছা, E এর মান ইয়া ধরে। মানে স্ল্যান্ডার হইলে আমরা আসলে BH³/12 দিয়ে করি না আর কি। তার মানে এই না যে এভাবে করা যাবে না, মানে এটা স্ল্যান্ডার হইলে আমরা তুলনা দিয়ে হচ্ছে ওইখানে আর কি ইনার্সিয়া তখন একটু চেঞ্জ আসে, একটু চেঞ্জ আসে, তো স্ট্যান্ডার্ড না। আমি তোমাদের যখন ওই ম্যাপটা দেখাই, এটা তো শর্টের জন্য দেখাইছিলাম, শুধু এটা শর্টের জন্য দেখাইছি। তুমি এখন ওখানে পড়ে আসো, তবে ওখানে থাকার সময় কোশ্চেন দাও নাই কেন? কোশ্চেন করো নাই কেন? স্যার মানে কোশ্চেন করি নাই। কোশ্চেন করবা, আমি চেষ্টা করবো অ্যানসার দিতে আর কি, না জানা পরে জেনে বলবো আর কি। আচ্ছা ঠিক আছে, এখন আসলে আমাদের del ns, আমরা তো M2 বুঝে ফেলছি, M2 কত হবে। এখন দেখো del ns = কি Cm/Pu/0.75 Pc, এবং মান কত থেকে বড় হতে হবে আমাদের? 1 থেকে বড় হতে হবে। যদি 1 এর থেকে ছোট আসে del ns এর মান, থেকে বড় del ns এর মান যদি 1 এর থেকে ছোট আসে, মানে 0.7 আসে, তাহলে কি আমি MC কে কি 0.7 দিয়ে গুণ করব? না। যদি del ns এর মান 1 এর থেকে ছোট আসে, তারপর আমি সেটাকে একই ধরবো। কত ধরবো আমি? একই আমার ধরা লাগবে, মানে আমি এটা কি ওইটা না স্যার? ওই স্যার P এর সাথে M এর সাথে যে গুণ হবে del ns। হ্যাঁ এটা del ns নিয়ে পড়াচ্ছি আর কি। এখন দেখো ডেলনেস এর মানে সবসময় বের করার দরকার মানে কি? হয় del ns এর মান হচ্ছে তোমাদের del ns এর মানে ইয়া কি হবে, তোমাদের 1 থেকে 2 এর মাঝখানে থাকবে, মানে 1 তো ছোট আসলে তুমি তারপর 1 ধরবা। এখানে বললেন 0 থেকে 2 এর ওইটা মাঝখানে। তখন আমি বলার সময় ভুল করছি, মানে হচ্ছে আসবে 0 থেকে, মানে 0 থেকে 2 এর মাঝখানে মান আসবে, ওটা তো মান আসবে, ধরবো কত সেটা হচ্ছে 1 থেকে 2 এর মাঝখানে আমি এটা ধরবো, মানে গুণ করার সময় এটা গুণ করা লাগবে, কিন্তু মান কিন্তু করার সময় তোমার 0.1 ও আসতে পারে, 0.3 ও আসতে পারে, এমনকি del ns এর মান নেগেটিভও আসতে পারে। নেগেটিভ আসুক আর যাই আসুক, নেগেটিভ আসলে কি করা লাগবে সেটা একটু করে বলতেছি। নেগেটিভ আসলে আমাদের সেকশনটা চেঞ্জ করা লাগে। আচ্ছা এটা কাছ থেকে অনেক বেশি হয়ে যাচ্ছে।
স্যার নেগেটিভ না আসবেই না জি স্যার স্যার এগুলো সব ভোলা যেতেছে আবার ভোলা যাবে সব ভোলা যেতেছে এটা সমস্যা নেই, আমি রিডিং করলে স্যার নেগেটিভ না আসবেই না নেগেটিভ আসবে না, কে বলছে নেগেটিভ আসবে না? কেন দেখো, মনে করো যে পিউর মান দিছো হচ্ছে তুমি 3000, ঠিক আছে? পিসির মান আসছে তোমার 1000, তাহলে এই মানটা বাইর করো তো 1 - PU বাই 0.75 পিসি, এটা বাইর করো তো কত আসে? স্যার সিএম কত? সিএম লাগবে না, ধরো সিএম এর মান 1, শুধু বলছি নিচের মান টার্মটা বাইর করো। আর পিউ বলছি 3000, পিসি বলছি 1000। কত আসে? -3। -3। আচ্ছা, তোমার কাছে এইটা যে বলতে পারবো তার জন্য হচ্ছে ক্লাস মার্ক হচ্ছে 5 মার্ক বেশি। যদি যদি 1 - PU বাই 0.75 পিসির মান যদি তোমাদের -3 আসে একটা 12 কলামে, এ থেকে আমি কি বুঝতে পারি বলো? স্যার সেকশন চেঞ্জ করতে হবে। কেন? কলামটা চেঞ্জ করতে হবে। পিউ মান বলছো তুমি 3000 দিছো, পিসির মান আছে 1000, এদের আসলে কি বোঝা যায়? এই লেখা থেকে কি বোঝা যায় এটা বলো? স্যার ও পিইউটা স্যার বেশি হয়ে গেছে স্যার পিসি জি মানে স্যার। আমি মানে হচ্ছে কলামটা এই 12 কলামটা যে পরিমাণ ক্রিটিক্যাল নোট দিতে পারে তার থেকে আমি বেশি লোড দিয়ে দিছি, তাই না? আলটিমেট স্যার বেশি জি হয়ে স্যার। গেছে তার মানে হচ্ছে কি আমার সেকশনটা বাড়াইতে হবে, মানে তার জি স্যার ক্রিটিক্যাল সেকশন বাড়াইতে হবে স্যার। সেকশন বাড়াতে সেকশন হবে বাড়াইলে কি হবে? আমাদের ইনার্শিয়াটা বাড়বে, ইনার্শিয়া বাড়লে আলটিমেটলি আমাদের পিসির মানটা আমাদের বাড়বে। জি স্যার। জি সবাই অ্যান্সার দিয়েছে, তাই এটার জন্য কোনো মার্ক নাই। স্যার আমার কি দুর্ভাগ্য, আমি এখনো চিন্তা করতেছি আপনি কি বলছেন। এটা পরে -2। না, শিমুল মোটামুটি ভালোই বুঝে। এখন ব্যালেন্স এর জন্য এটা আমি বললাম তো যে মাইনাস আসতে পারে, কিন্তু মাইনাস মানে হচ্ছে কি, এটা তোমাদেরকে অ্যানসার দিতে হতে পারে আর কি, মাইনাস বলতে কি বোঝায়। এখন দেখো এই সিএম ইকুয়াল স্যার কি কি বলছে? মাইনাস হলে কি হবে? মাইনাস হলে তোমাদের সেকশন যদি 12 দেয় সেকশনটা বলতে হবে সেকশন চেঞ্জ, মানে 20 সেকশন নিয়ে আবার ম্যাথ করা লাগবে, বুঝছো? স্যার আবার ম্যাথ করতে পারবো না দেখে সেকশন চেঞ্জ আলটিমেট লোডটা অনেক বেশি, এই কারণে মানে সেকশনটা তোমাদের মাইনাস ক্রিটিক্যাল থেকে মানে আমরা পিসি ইকুয়াল কি জানি? পাই ইআই বাই কি জানি ছিল এখানে, এল বাই আর হোল স্কয়ার, এরকম না? হ্যাঁ, তোমাদের হচ্ছে কি সেকশন চেঞ্জ করলে তোমাদের আইটাও কি হবে? লার্জ হবে, তখন পিসিও আলটিমেটলি বেড়ে যাবে আর কি, ইনার্শিয়াটা বাড়বে আর কি। স্যার এই সূত্র কোথায় লিখছি? এটা ওই সূত্রই, এই যে স্যার এল আর না তো কে এল স্কয়ার তো জানি কি পাই স্কয়ার কে পাই এল স্কয়ার স্কয়ার। ইআই, সে পাই স্কয়ার ইআই বাই হচ্ছে কে এল বাই আরও লেখা যায়, তখন কে টা আসে না, সমস্যা নাই। স্যার এটাই দেখি এমনি মাথা ঘুরে গেছে। স্যার আর লিখুন না স্যার, ঘুরে লিখুন না। আচ্ছা দেখো, আমরা সিএম এর ফর্মুলা কি আমাদের 0.6 0.4 m1 বাই m2, যেটা অবশ্যই তোমাদের 0.4 থেকে বেশি আসতে হবে, নাইলে তোমাদের ইকুয়াল আসতে হবে। তারপর পিসি এর ফর্মুলা তোমরা জানোই, কে এর মান 1 ধরছে আর ইআই এর এটার ফর্মুলা তোমরা জানো। এখন দেখো এখানে কি বলছে, when m2 less than m2 minimum, যদি তোমাদের m2 less than m2 minimum হয় তখন বলো mc ইকুয়াল del ns ইনটু কত দিয়ে গুণ করব, m2 না m2 মিনিমাম? বলো। m2 মিনিমাম। m2 মিনিমাম। তখন বলছে যদি m2 মিনিমাম তুমি এখানে m2 মিনিমাম বসাও, তখন del ns এর cm এর ভ্যালু হবে only 1, মানে এই ফর্মুলাতে আমার যাওয়া লাগবে না। যদি আমাদের এটা আসে তখন আমাদের cm এর ফর্মুলাতে যাওয়া লাগবে না, cm এর ভ্যালু ডাইরেক্ট আমি কত বসাবো 1 বসাই দেব। কখন? যদি অন্য সময় তোমাদের এই ফর্মুলাতে বের করে আনা লাগবে। কি অন্য সময় আবার বলি, যদি এমন হয় m2 গ্রেটার দেন m2 মিনিমাম, তাহলে mc ইকুয়াল কি হবে, del ns ইনটু কত হবে বলো, m2 নাকি m2 মিনিমাম, এটা বলো। m2 হবে। তখন তোমাদের cm এর জন্য ফর্মুলা হবে 0.6 প্লাস 0.4 m1 বাই m2, ঠিক আছে? এটা বুঝছো? এটা বুঝছো নি? বুঝছি ঠিক আছে।
তাহলে এবার স্যার 0.4 তে বড় এটা কি লেখছে সাইডে? মানে 0.4 থেকে ইকুয়াল হতে হবে বা 0.4 থেকে বড় হতে হবে, এটা মানে অবশ্যই এটা থেকে বড় হতে হবে, বড়ই আসে। যদি এমন হয় যে তোমাদের m2 লেস দেন m2 মিনিমাম আসবে, তাহলে mc ইকুয়াল কি হবে বলো? ডেল এনএস ইনটু কত হবে? কত হবে? M2 মিনিমাম। m2 মিনিমাম। সেই ক্ষেত্রে আমাদের cm এর জন্য ডাইরেক্ট আমরা লিখতে পারি cm ইকুয়াল হচ্ছে তোমাদের 1। তখন আর আমাদেরকে এই ফর্মুলায় যাওয়া দরকার নেই। বুঝা গেছে? স্যার আজকে আর দিয়েন না স্যার, কোশ্চেন ছিল স্যার। আচ্ছা, এখানে জাস্ট যেটা বলতেছিলাম আর কি, পিইউ যদি এর স্যার একটা বেশি কোশ্চেন হয়। ছিল স্যার। বলো বলো। আচ্ছা স্যার, এই যে এত কিছু কি স্যার প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখা হয় স্যার? প্র্যাকটিক্যাল ফিল্ডে তোমাদের হচ্ছে একটা, তোমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে তোমার যদি মনে করো যে আমি যে এত বিল্ডিং এর করি নাই, আমি স্ট্যান্ডার্ড কলেজ থেকে একটাতে দেখছিলাম, তেলতলা একটা বিল্ডিং ছিল, তাও আমি এটা শেষ করে আসতে পারিনি, তোমাদের বাড়িতে জয়েন দিয়েছিলাম। আমার সাথে এক কুয়েটের ভাই, বড় ভাই ছিল, আমার অনেক বছর এক্সপেরিয়েন্স উনি করতেছিল, উনি আমাকে নিয়ে করতেছিল। ওইখানে তোমাদের সামনে লবিতে স্ট্যান্ডার্ড কলাম ছিল, তো ওইখানে একটা প্রবলেম হয় যখন আমরা ইটিএফস এ দেই, তখন হচ্ছে কলাম হচ্ছে জয়েন্ট আকারে থাকে, বুঝছো? এটা তোমাদের বুঝতে পারবো না, ডাইরেক্ট এটা ফিক্সড করে দেওয়া যায় না। তখন সেই ক্ষেত্রে এই স্ট্যান্ডার্ড কলামগুলো হচ্ছে যেটা ক্রিটিক্যাল স্ট্যান্ডার্ড কলাম, সেটা হ্যান্ড ক্যালকুলেশন করে চেক করা লাগে। বুঝতে পারছো? মানে হচ্ছে তোমাদের কলামে জয়েন্ট করা যায়, মানে এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, যখন এখানে ডাইরেক্ট কলাম টাকতে যাও মানে সফটওয়্যারে, তখন এটা জয়েন্ট থাকে আর কি। তখন হচ্ছে এই কলামটা ডিজাইন আসলে ইটেপস থেকে আমরা নেই নাই আর কি, তখন হচ্ছে এটাকে আমাদের হাতে ক্যালকুলেশন করে এবার ম্যাথ করে, যদি দেখা যায় তোমার 5টা কলাম থাকে, একটা কলাম জাস্ট হচ্ছে আমরা ক্যালকুলেশন করে চেক করি আর কি। ঠিক আছে? আর তাছাড়া এই কলামগুলো ডিটেইলিং অনেক স্ট্রং করে দেওয়া হয়। আচ্ছা স্যার, এই ক্যালকুলেশন গুলো তো স্যার মনে হয় স্যার সফটওয়্যারে করা যায় না? না, এই ক্যালকুলেশন সফটওয়্যার করা যাবে না। তোমরা পারলে একটা বানায় রাখতে পারো, এক্সেল যদি কেউ হার্ডওয়্যার বানাতে পারো, এক্সেল বানায় রাখে আর কি। স্যার বুঝি নাই স্যার। এক্সেল স্যার অনেকে আজকে তো 1 ঘন্টা হয়ে গেছে। আজকে 1 ঘন্টা হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে 9.1 ম্যাথটা করব, 9.2 করার দরকার নাই। 9.1 করে হচ্ছে আমরা নেক্সট হচ্ছে ফুটিং এ যাব আর কি। জি স্যার। আজকে ক্লাস কি বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স সজীব আসে না, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের দোয়া করব। স্যার আমাদের অ্যাসাইনমেন্ট গুলো পাইছেন স্যার? স্যার একটা কথা। বলো। স্যার ওই যে আচ্ছা, তোমাদের হচ্ছে নেক্সট উইক করলে হয় না? না, আমি তো তোমাদের 5 মিনিট আগে ঢুকে যাই। স্যার নেটের জন্য ঢুকতে দেরি হয়ে যায়। তোমরা ট্রাই করবে হচ্ছে 12:25 থেকে, সরি 11:55 থেকে ট্রাই করবা, আমি তখনই ঢুকে থাকি। স্যার ক্লাসটা তাড়াতাড়ি দিয়ে দিলে, আপ করে দিলে স্যার ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে 2 দিন ব্যস্ত ছিলাম আর কি, আজকে চেষ্টা করবো রাতের মধ্যে আজকে আপলোড হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। অ্যাসাইনমেন্ট আমি চেক করি না, এটা সবাই লাস্টে চেক করবে। আর আজকের জন্য কোনো ম্যাথ নাই, শুধু একটা যেটা দিচ্ছি ওটা করে রাখো সবাই। আজকে ক্লাস এখানে শেষ আর কি। আর হচ্ছে নেক্সট উইক থেকে আমরা প্রতি রবিবারে, আমরা হয়তো রবিবার যেদিনই হোক আমরা ল্যাব ক্লাসটা করার জন্য বলে দিব আর কি। আর নেক্সট উইক থেকে তোমাদের ক্লাস টাইম হবে 1.5 ঘন্টা করে, মানে থিওরি ক্লাস 1.5 ঘন্টা হবে, তো পুরো ক্লাস 1.5 ঘন্টা থাকবে। 1 ঘন্টা 20 মিনিট। 20 মিনিট ছিল স্যার। 1 ঘন্টা 15 মিনিট না, 1 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে? আচ্ছা, সবাই সুস্থ থাকো। 1 ঘন্টা 15 মিনিট তো মনে ছিল। 1 ঘন্টা 20 আমি পরে লিখে দিচ্ছিলাম। আচ্ছা একই কথা, সমস্যা নেই। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো সেমই 5 মিনিট আর কি হবে।